মুড়ি 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 প্রতিদিন সকালে মুড়ি খেয়ে খেয়ে আর ভালো লাগে না, তাই আজকে খাবো নানপুরি। আমি চলে এসেছি মেসোর বাড়িতে, আর আমার মেসো আজকে আমাকে নানপুরি তৈরি করে খাওয়াবে। আমাদের এখানে নানপুরি তৈরির প্রস্তুতি চলছে। এখানে আমরা পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি, তার সঙ্গে নিয়ে নিয়েছি একটুখানি চিনি, একটুখানি লবণ এবং একটু ইস্ট। এই জিনিসগুলো দেওয়ার পরে এইগুলোকে আমরা এখান থেকে একটু সাইড করে দিলাম সুন্দর করে, দেখতে পাচ্ছেন। সাইড করে দেওয়ার পরে এখানে একটি ছোট্ট আমুলের প্যাকেট আমরা কিন্তু দিয়ে দিলাম। এখানে আমরা 10 টাকা দামের ছোট একটি আমুলের প্যাকেট ব্যবহার করেছি, শুকনো পাউডার, দুধ পাউডার, দেখতেই পাচ্ছেন। এরপরে এটাকে হালকা নাড়াচুড়া করে একটু হালকা মিক্সড করে নেবেন। ঠিক এইভাবে আমরা দেখছেন যেভাবে নাড়াচুড়া করে মিক্সড করে নিচ্ছি, তো এইভাবে মিক্সড করে নেবেন। মিক্সড করে নেওয়ার পরে এখানে একটি কলা আপনাকে কিন্তু দিতে হবে, দেখতে পাচ্ছেন। আমরা একটি পাকা কলা এখানে দিয়ে দিচ্ছি। এবার পাকা কলাটিকে ঠিক এইভাবে নাড়াচুড়া করে ভালো করে এখানে কিন্তু মিক্সড করতে হবে, যেন কলাটি গোটা গোটা না থাকে। তাই ভালো করে নাড়াচুড়া করে এখানে আপনারা ভালো করে সমস্ত উপকরণগুলিকে মিক্সড করে নেবেন। সুন্দরভাবে মিক্সড করতে হবে, যত সুন্দর মিক্সড করবেন তত কিন্তু ভালো হবে। এরপরে এখানে একটা কাঁচা ডিম আপনাকে কিন্তু দিয়ে দিতে হবে, যেন খেতে সুস্বাদু হয়। এই কারণে কিন্তু একটি কাঁচা ডিম এভাবে আপনাকে কিন্তু এখানে ভেঙে দিয়ে দিতে হবে। দেওয়ার পরে দেখুন আমরা একটা সুন্দর কাঁচা ডিম দিয়েছি। এরপরে এটাকে আমরা খুব ভালো করে নাড়াচুড়া করে একদম সুন্দর করে মিক্সড করে নেব। এইভাবে কিন্তু খুব সুন্দর করে নাড়াচড়া করে মিক্সড করতে হবে, যেন সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স হয়। তো এই জিনিসটি অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে, তাহলেই কিন্তু নানপুরিটা খেতে খুব সুন্দর হবে। এই পর্যন্ত আমরা কিন্তু এখানে কোনো রকম জলের ব্যবহার করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রথমে আমরা উপকরণটাকে ভালো করে মিক্সড করে নিব, তারপরে এখানে হালকা হালকা গরম জল দিয়ে এটাকে কিন্তু এইভাবে মিক্সড করতে হবে এবং একটা ডো তৈরি করতে হবে। তো আমরা খুব সুন্দর করে ডো তৈরি করছি, আপনারাও যতটা সম্ভব সুন্দর করে একটা ডো তৈরি করবেন। তো এখানে আমাদের ডো তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে। এরপরে এই ডোটাকে আমরা একটা সুতি কাপড় দিয়ে 10 থেকে 15 মিনিট ঢেকে রেখে দিব। 10-15 মিনিট পরে আমরা এটাকে বার করে ছোট ছোট গোল্লা গোল্লা করে নিয়েছি এইভাবে, এবং এখন আমরা এটাকে বেলবো এবং নানপুরি তৈরি করব। তো এখানে হালকা তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে এরপরে আমাদের কাজ স্টার্ট। এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন বেলনা শুরু করে দিয়েছি, বেলনা দিয়ে। তো এইভাবে বেলনা দিয়ে কিন্তু বেলতে হবে। তো সুন্দর করে বেলে নেবেন, যত সুন্দর আপনি পারেন এদিকে বেলে নেবেন। তো যেহেতু আমার মেসো আমাদের রান্না করে খাওয়াচ্ছে, অর্থাৎ নানপুরিটা তৈরি করে খাওয়াচ্ছে, তো বুঝতেই পারছেন ছেলে মানুষ একটু কিন্তু হাত এদিকে ওদিকে সরতেই পারে। তো ততক্ষণে আমরা এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আমাদের এখানে তেল গরম হচ্ছে। আর এখানে আমার মেসো কিন্তু বেলনা দিয়ে সুন্দর করে বেলার চেষ্টা করছে। তো এভাবে বেলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন বেলছি। তো এটা হচ্ছে আমার মেসো, আপনারা দেখতে পাচ্ছেন আমার মেসো কত সুন্দর। আর আমরা যখন এখানে আসি, তো আমাদের মাসি আমাদের যতটা না খাওয়ায় তার থেকে কিন্তু কোনো অংশে আমার মেসো আমাদের কম খাওয়ায় না। আমার মেসো কিন্তু সবসময় আমাদের নিত্য নতুন জিনিস তৈরি করে খাওয়ানোর চেষ্টা করে, এবং সবথেকে বড় কথা হচ্ছে মেসো নিজের হাতে সেটা কিন্তু আমাদের তৈরি করে খাওয়ায়। তো আমাদের তেল গরম হয়ে গেছে, এবার আমরা কিন্তু এটা তেলে দিয়ে দিব। এরপরে এই নানপুরিটাকে এভাবে কান ধরে তুলে এভাবে তেলে ছেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের নানপুরি কিন্তু ভাজা চলছে, এবং খুব সুন্দর কিন্তু আমাদের ভাজাটা হচ্ছে। তো যেহেতু আমরা নিজেরাই তৈরি করছি, তো নানপুরিটা একটু বাঁকা চাকা হলেও কিন্তু খেতে সুন্দর হবে, এতটা আমাদের বিশ্বাস রয়েছে। তো দেখতেই পাচ্ছেন নানপুরি লাল করে আমরা ভাজছি, এবং নেক্সট যে পুরিটা, সেই পুরিটা কিন্তু এদিকে বেলনা দিয়ে আমাদের কিন্তু বেলা চলছে, আর এটা এদিকে গরম হচ্ছে। তো এটা হয়ে গেছে, আমরা একটু তেলটাকে ছাড়ানোর জন্য সাইড করে রাখলাম, এবং নেক্সটটা এদিকে আমরা কিন্তু বেলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার মেসো কেমন করে গোল করার চেষ্টা করছে, এদিকে ওদিকে দাব দিয়ে। গোল হচ্ছে না, কিন্তু গোল করার চেষ্টা করছে। তো যাক, অনেকটা সুন্দরই হয়েছে। এরপরে এটাকে কান ধরে ছেড়ে দিব তেলের মধ্যে, আর এটা এখানে রেখে দিব। তো এক এক করে এইভাবে আমরা নানপুরিগুলো ভেজে নিব। আমাদের নানপুরিগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছে, দেখুন আপনারা। তো আপনারাও চাইলে কিন্তু এভাবেই সকালে নানপুরি তৈরি করে খেতে পারেন, আমরা যেভাবে তৈরি করছি। তো আপনারাও কিন্তু এইভাবেই নানপুরি তৈরি করে খেতে পারেন। দেখুন আমাদের নানপুরিটা কতটা ফুলকো হয়েছে, এটা দেখুন কত ফুলকো হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে এবং ফুলেছে, খুব সুন্দরভাবে ফুলেছে।
তো চলুন আমরা এক এক করে সমস্ত নানপুরিগুলোকে ভেজে নিচ্ছি। আমাদের নানপুরি ভাজা কমপ্লিট, এবার হচ্ছে খাওয়ার পালা। তো এখানে আমি নিয়ে নিয়েছি নানপুরি, সঙ্গে নিয়েছি এখানে খাসির একটু মাংস, দেখতেই পাচ্ছেন। তো এখানে খেয়ে এবার টেস্ট করা যাক যে কেমন টেস্ট হয়েছে। তো আমি এখানে এবার খাচ্ছি এবং টেস্টটা আপনাদের জানাচ্ছি যে কিভাবে টেস্ট হয়েছে। তো খেয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছেন আমার রিয়াকশানটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কিন্তু হেভি মজা হয়েছে। তো এভাবে কিন্তু আপনারাও চাইলে নানপুরি খেতে পারেন। দেখুন আমাদের নানপুরিগুলো খুব সুন্দর হয়েছে এবং সঙ্গে মাংস রয়েছে। তো খাওয়া তো হেভিই হবে, বুঝতেই পারছেন। তো আপনারা চাইলেই কিন্তু এভাবেই সকালে সুন্দর করে নানপুরি বানিয়ে আপনারা খেতে পারেন। তো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং আপনারা অবশ্যই একটি সুন্দর কমেন্ট করুন। আপনাদের ভালোবাসা পেলে নেক্সটে অবশ্যই কিন্তু এর থেকেও সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা, আর আপনাদের কাছ থেকে একটি সুন্দর কমেন্টের আশা করি।